ভাবি, ভাবি দাঁড়ান, ভাবি, ভাবি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি আর বাঁচতে চাই না, কারণ যে ভুল আমি করেছি, আমি আমার মৃত্যু দিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। না ভাবি না, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এরপর আর আপনার কোনো দোষ নেই। কিন্তু তোমার ভাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ও আর আমাকে কিছুতেই স্বীকার করে নেবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। ভাবি, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাই ভাইয়া আপনাকে ক্ষমা না করে পারবে না। আর আপনার বাবা যে দলিল আমার নামে করে দিয়েছেন, এর একটাই কারণ, সে হলো আপনার যখন কিছুই থাকবে না, তখন আপনি আর কারোর সাথে অহংকার করতে পারবেন না। শুধু এটাই ভেবে আমার নামে দলিল করে দিয়েছেন। আর এখন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাই তাই ওই দলিলে আমার আর কোনো প্রয়োজন নেই। চলুন ভাবি, ভাই আর মা আপনাকে গ্রহণ না করে পারবে না। চলুন ভাবি, চলুন। ভাইয়া আসুন। ওকে ওকে তুই কেন নিয়ে এসেছিস? ওকে চলে যেতে বল। ওকে ওকে আমার কোনো প্রয়োজন নেই। ভাইয়া, ভাবি তার ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে ক্ষমা করে দাও ভাইয়া। না, ওগো, আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না, তোমার জন্য আমাদের সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার জন্য আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ভাইয়া, এ তুমি কি করেছো? মাকে তুমি বের করে দিয়েছো? তুমি জানো সন্তানদের কাছে বাবা মার কোনো অপরাধ নেই, এ কথা জেনেও তুমি এত বড় অপরাধ করলে। এসো, মাকে খুঁজে বের করতেই হবে। সব কিছুর জন্য আমিই দায়ী, আমি মাকে খুঁজে বের করব। এসো ভাইয়া। এত রাত হয়ে গেল, ও এখনো আসছে না কেন? এই, কি আপনি? মা, আপনি? মা, আপনি এখানে এই অবস্থায়? আমাকে মাফ করে দাও, এটা তোমার বাড়ি জানলে আমি এখানে আসতাম না। মা, আমাকে যেতে দাও, আমি তোমার কাছে অপরাধী। না মা, না, আপনি মা, আর সন্তানের কাছে মায়ের কোনো অপরাধ নেই। না, তুমি সন্তানের মতো সন্তান, কিন্তু আমি মায়ের মতো মা নই। আমি তোমার আগত সন্তানকে হত্যা করে তোমার মাতৃত্বের উপর আঘাত করেছি। তোমার সন্তানকে মেরে তোমাকে আমি নিঃসন্তান করেছি। আমি মা হয়ে পুত্র আর পুত্রবধূকে মদ খেতে অনুমতি দিয়েছি। তাই আজ আমার সন্তান রকি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বললেন? ভাই আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে?
এটাই আমার শান্তি, এটাই আমার শান্তি, এটাই আমার শান্তি। আমার আমার বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমার বাঁচার কোনো অধিকার নেই। আমি মরতে চাই, আমি মরতে চাই। আজ তুমি আমাকে বাঁচাতে পারবে না। না মা, না, আমি জীবন দেব, তবু আপনাকে মরতে দেব না। কারণ আপনার সন্তানের কাছে আপনাকে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। কিন্তু কিন্তু আমি আমার সন্তানকে এই মুখ দেখাতে পারবো না। আমাকে যেতে দাও। মরে যাওয়াই উচিত, আমার মরে যাওয়াই উচিত, আমার মরে যাওয়াই উচিত। আমি মরতে চাই, আমি মরতে চাই, ছেড়ে দাও আমাকে। এই মহিলা, রাস্তা মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? আরে জুলির শাশুড়ি না? হ্যাঁ, নিয়ে চল। আলিয়া, ভাইয়া ভাইয়া চলো, হয় চলো। ভিকির মা আর ভিকির স্ত্রী। ধন্যবাদ বন্ধু। ভিকি আমার গায়ে হাত দিয়েছে, তাই আমি তার স্ত্রীকে নষ্ট করে তার প্রতিশোধ নেব। আলিয়া, আলিয়া, শুনুন, আপনার ভাইয়ের ক্ষতস্থান সেলাই করা হয়েছে, ভয় নেই, ভালো হয়ে যাবে। কিন্তু আপনার ছেলের বইয়ের পেটে যে গুলি লেগেছে তা অপারেশন করে বের করতে হবে। অপারেশনের সময় রক্ত লাগবে। আমি নার্সকে রক্তের গ্রুপ পরীক্ষা করতে বলেছি। স্যার, হ্যাঁ, ওনার স্ত্রীর রক্তের গ্রুপ ও নেগেটিভ। ও নেগেটিভ? জি স্যার। ও নেগেটিভ রক্ত আমাদের কাছে নেই, আর রক্ত না পাওয়া গেলে অপারেশন করা যাবে না। কিন্তু ওকে বাঁচাতেই হবে ডাক্তার সাহেব, দেখি কি করা যায়। হ্যালো, হলি ফ্যামিলি, আপনাদের এখানে কি ও নেগেটিভ রক্ত আছে? জি না, আমাদের এখানে ও নেগেটিভ রক্ত নেই। হ্যালো, রেড ক্রিসেন্ট, জি। আপনাদের এখানে কি ও নেগেটিভ রক্ত আছে? জি না। আমার পক্ষে সম্ভব নয়, আপনারা অন্য কোথাও চেষ্টা করে দেখুন। ভাবি, আমার সাথে এসো, শিগগির এসো। ঘুমিয়ে পড়ুন। এই যে শুনুন, জি, আপনাদের এখানে কি ও নেগেটিভ গ্রুপের রক্ত আছে? নেই। এসো ভাবি।
রক্ত পাওয়া না গেলে কি যে হয় আল্লাহই জানে। হে আল্লাহ, তুমি রহম করো, তুমি রহম করো। আমার রক্তের গ্রুপ তো নেগেটিভ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ডাক্তার সাহেব, বলুন। ডাক্তার সাহেব, আমি এত সব দুশ্চিন্তায় ভুলেই গিয়েছিলাম যে আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনি আমার রক্ত নিয়ে অপারেশন শুরু করুন। ভেরি গুড। হ্যালো, ডক্টর রায়। সালাম আলাইকুম স্যার। একটা অপারেশনের জন্য আপনাকে আমাদের ক্লিনিকে একটু আসতে হবে। জি, সালাম আলাইকুম স্যার। শোন, একটু পরে ভিকির স্ত্রীর অপারেশন হবে, কিন্তু অপারেশন তার নয়। আজ এই হাসপাতালে একের পর এক ওদের জীবনের অপারেশন হবে। ভিকির স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন শুরু করলি এই হাসপাতালের কারেন্টের সুইচ অফ করে দেব, আর তাহলে ভিকির স্ত্রী মরে যাবে, মরে যাবে, মরে যাবে। লাইট। সিস্টার, জি, আমার ছোট ভাইয়ের বউয়ের অবস্থা কি? ওনার অপারেশন চলছে, আপনি এখন বিশ্রাম নিন। হে আল্লাহ, তুমি ওকে ভালো করে দাও। কি মাঝপথে বিদ্যুৎ চলে গেল, এখন কি হবে? ডাক্তার, সিস্টারকে বলুন জেনারেটর অন করতে। হাসপাতালের বাইরে কারেন্ট আছে, অথচ হাসপাতালের ভিতরে কারেন্ট নেই। নার্স বলল আলিয়ার অপারেশন হচ্ছে। কি ব্যাপার? কি ব্যাপার, আপনি বাইরে বেরিয়েছেন কেন? এই যাও, জেনারেটর অন করো। আপনি ভিতরে যান, আমি অপারেশন থিয়েটারে যাচ্ছি। যা, একে ভেতরে নিয়ে গিয়ে মেরামত কর। যা, এমন ভাবে মেরামত করবি যেন সারা রাত জ্ঞান না ফেরে। এই, তুই কি ওখানে দাঁড়া, যেন কেউ আসতে না পারে। যা, আর তুই ওখানে দাঁড়া। কি ব্যাপার, এখনো জেনারেটর অন হচ্ছে না কেন?